সারের এমআরপি দাম যদি ১৬০০ টাকা থাকে ২০০০ টাকায় বিক্রি হয়, ২২০০ বিক্রি হয়, তখন কোথায় যায় সরকার? সোমবার দুপুর 12:30 নাগাদ কোচবিহার আলু চাষী সংগঠন কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় কোচবিহার খাগড়াবাড়ি চৌপতি এলাকায়। মূলত কৃষকদের ওপর শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে, আলু এবং অন্যান্য কৃষি পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ছাড়পত্র দিতে হবে এবং কীটনাশকের অতিরিক্ত মূল্য কমাতে হবে এবং সারের কালো বাজারি বন্ধ করতে হবে। এই সমস্ত বিষয়ের উপর দাবি রেখে আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলের কৃষকরা রাস্তায় রীতিমতো আলু ফেলে পথ অবরোধে সামিল হয়। দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ। তাদের দাবি যতক্ষণ জেলা শাসক সেই স্থানে না আসবে ততক্ষণ তারা এই পথ অবরোধ চালিয়ে যাবে। এই পথ অবরোধের জেরে মূলত কোচবিহারের অন্যতম ব্যস্ত রাস্তা কোচবিহার খাগড়াবাড়ি চৌপতি এলাকায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আজকের এই পথ অবরোধে কৃষকেরা এক রাশ খুব উপড়ে দিয়েছেন। যেন কি জানাচ্ছেন তারা শুনে নেওয়া যাক। সারের এমআরপি দাম যদি ১৬০০ টাকা থাকে ২০০০ টাকায় বিক্রি হয়, ২২০০ বিক্রি হয়, তখন কোথায় যায় সরকার? আলু আমাদের থেকে কিনে নেয়, আমরা দিয়ে দেবো, আমরা চাষি মানুষ। আমাদের ২০ টাকা দিলে আমরা ২০ টাকা দিয়ে দিয়ে দেবো আলু, আমরা দিয়ে দেবো আলু। আমাদের বেশি আলু লাগে না তো, আমাদের পাইকাররা আলু কিনতেছে না, আমরা কোথায় বেচবো আলুটা? সরকার আমাদের নেই, কিনে নেই, যে নেই পাঠাক, আমাদের কাছে লোক পাঠাক, আমাদের এখন বর্তমান বাজার কেনা বেচাই তো বন্ধ। আমরা কি করে বলবো কি দাম বিক্রি হচ্ছে? পাইকার নিচ্ছে না আমাদের থেকে, যে বলতে গেট খুলে না, গেট খুলে না, আমরা নিয়ে কি করবো আলু? হ্যাঁ, আমরা চাচ্ছি পাইকার আলু কিনুক, হয় পাইকার কিনুক, সরকার কিনুক। আমার নাম বাপি দত্ত। 2021-এ আমরা মাঠে আলু বেচতে পারি না, আমরা স্টোর করার পরে লাস্টে আমাদের আলু ফালাইতে হয়েছে এবং 22-এও আমরা দাম পাই নাই, 23-এও পাই না। আমরা 3 বছর আমাদের লস খেতে খেতে আমরা সর্বহারা হয়ে গেছে। আমাদের জায়গা জমি ব্যাংকের লোন আমরা শোধ করতে পারছি না। কিন্তু এইবার আমরা 2টা পয়সা পাবো, যে কোনো প্রাকৃতিক কারণে আমাদের ফল কম হয়েছে বলে আমরা স্টোর করেছি। আমরা এবার সুযোগ পেয়েছি, স্টোরে আমরা জায়গা পেয়েছি। 70% স্টোর লোড হয়নি, 60-65-65% লোড হয়েছে। আমরা আশা করছি 2 লাখ 2.5 লাখ টাকা বাজার পাবো। সেই অথচ 2 লাখ ওভারটেক করেছে, করার ফলে সরকার আমাদের ওই বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে স্যার, আমাদের আলু বিগত 25 দিন ধরে কোনো আমরা বেচতে পারতেছি না। আমরা কৃষক মানুষ, আমাদের আলু কোনো ব্যবসায়িক নেয় না। ব্যবসায়িকরা বলে যে আলু বেচতে পারবেন না, আমরা আলু বর্ডারে পার করতে পারতেছি না, গেট পার হচ্ছে না, যার জন্য আমরা আলু বেচতে পারছি না। দেখেন, বিগত 25 দিন থেকে আলুর স্টক থেকে আমরা বের করতে পারছি না, কোনো ব্যবসায়িক কাছে বেচতে পারছি না। এখন মাসের শেষ, আজকে 5 তারিখ, আমরা বাচ্চাদের পড়াশোনার বেতন দেবো, টিউশনি দেবো, এলে আমরা কিছু দিতে পারতেছি না। এখন আমরা কি করবো? আত্মহত্যা করবো, নাহলে পথ অবরোধে মরবো। পুলিশরা আমাকে ধমকি দিচ্ছে, আমার নাম লিখে নিচ্ছে, বলছে তুমি কেস খাবা। এখন আমরা কি করবো? সরকারকে আমার একটা অনুরোধ, আমাদের আলু 24 টাকা দরে কিনে দেখ, নাহলে আমাদের গেট খুলে দেখ, নাহলে আমার আলু ব্যবস্থা করে দেখ। আমরা সারের দাম, এখন সার কিনতে হবে, ধান লাগাইছি, সার কেনার জন্য টাকা পাইতেছি না। মা বাবা অনেকের অসুস্থ আছে, এটা কি করবো আমরা? বলেন স্যার আপনারা। আমাদের দুঃখ কেউ দেখে না, আমাদের দুঃখ শুধু কেউ দেখে না, শুধু পুলিশরা আমাদের প্রতি টর্চার করতেছে। এখন সরকার 28 টাকা মূল্য দিচ্ছে, আমরা 24 টাকায় দেবো, তাও সরকার আলু নিচ্ছে না, গেটও খুলছে না। তো আমরা কি করবো? আমাদের এখন আন্দোলনে নামতে হবে, আত্মহত্যা করতে হবে। আমরা 2 দিন ডিএম এর কাছে গেছি, ডিএম স্যার আমাদের সঙ্গে দেখাই করে না। ওই মার্কেটিং অফিসার বলছে আমার কাছে কোনো উত্তর নাই, আমি কিছু বলতে পারবো না। তাহলে আমরা কি করব? আমাদের কিছু করার নেই আজকে। তাই আমরা আজকে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছি, অনশনের পথ বেছে নিয়েছি। আলুর দাম নাই, আলু না নাই কি করবো? 10 দিন পর আলু তো এমনি ফেলতে হবে, আন্দোলন করে কি হবে? 10 দিন পর পশ্চিমবঙ্গের আলু ফেলতে হবে আমাদের এমনি। আজকে অবরোধ করলাম, যদি আমাদের ডিএম স্যার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, যদি আলু গেটের ব্যবস্থা করে, আলু কেনার ব্যবস্থা করে, এটাই আমরা চাই, আর কিছু চাই না আমরা। আমার নাম মনোয়ার হোসেন, গিদেল দাদিনহাটা। আমি আলু চাষের সঙ্গে প্রায় 12 বছর থেকে যুক্ত। চাকরি হচ্ছে না, আলুর দাম বাড়ছে, তো এখন সরকার কমাচ্ছে, চাকরির বেতন কমাক, তবে মানবো। যখন আলুর দাম থাকে না, তখন কোথায় যায় সরকার? তখন গভর্নমেন্ট কোথায় থাকে? আলুর দাম যখন সরকার ডিরেক্ট করে দিচ্ছে, আলু কিনে না, তখন কোথায় থাকেন ওনারা?